যে ল্যান্ড সবসময় স্টেটের ম্যাটার হয়, অর্থাৎ জমি অধিগ্রহণ সবসময় এটা রাজ্য সরকারের দপ্তরের অধীনে থাকে, সেখানে কেন্দ্র কখনো সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। এবং কেন্দ্র যখন বারংবার পত্র প্রেরণ করেছে, অনুরোধ করেছে রাজ্যকে যে আপনারা সেই জমি দিয়ে দিন, আমরা সেখানে ফেন্সিং করতে চাই, কাঁটাতারের বেড়া দিতে চাই, সেখানে বারংবার রাজ্য সরকারের অনিচ্ছা দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতারা মঞ্চে দাঁড়িয়ে বহু ভাষণ দেন। আজকে আপনাদেরকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, আমরা এই প্রশ্নটা রাখছি, 2014 পর থেকে অনেক জল গঙ্গা দিয়ে গড়িয়ে গেছে, অনেক সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আপনারা, আপনাদের সরকার কেন সেই জমি অধিগ্রহণ করে দেয়নি? কাদেরকে আহ্বান করার জন্য আপনারা ভারত বাংলাদেশের বর্ডার খোলা রেখেছেন? আজকে বন্ধুগণ, ভাবলে আমাদের অনেক সময় আমরা অবাক হতে হয়। এই বঙ্গ এক সময় সারা ভারতবর্ষের যারা চাকরির দরকার ছিল, যারা বিভিন্ন রকমের প্রাইভেট সেক্টরে চাকরির যাদের করবার ইচ্ছা, তারা সারা ভারতবর্ষ থেকে এই কলকাতায় আসছে। আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে, শুধু কলকাতা নয়, সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে যুব ভাইদেরকে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে অন্য সংস্থানের জন্য, কর্মসংস্থানের জন্য। আজকে আমরা দেখেছি কিভাবে চাকরির ক্ষেত্রে প্রহসন হয়েছে, যুবদেরকে কিভাবে বারবার ঠকানো হয়েছে। আমরা উত্তরবঙ্গ থেকে আসি, আমি নিজে উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায় থেকে আসি, উত্তরবঙ্গের সামান্য খেটে খাওয়া একটা পরিবারের থেকে আসি। আমরা জানি যে সাধারণ মানুষের কষ্টটা কি, আমরা দেখেছি সাধারণ মানুষের কষ্টটা কি, খুব কাছ থেকে আমরা দেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার উত্তরবঙ্গে যান, উত্তরবঙ্গে গিয়ে আপনারা জানেন যে নির্বাচন এলেই উনি একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যান, প্রতিশ্রুতির ফুলঝুরি। কখনো বলেন উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানাবেন, আবার কখনো বলেন উত্তরবঙ্গে টুরিস্ট সার্কিট তৈরি করে উত্তরবঙ্গকে একটা টুরিস্ট হাবে পরিণত করা হবে। কিন্তু এসব কথা শুধুই মিথ্যে কথা, এসব কথা শুধুই নিছক একেবারে ভোট রাজনীতির কথা। আমরা দেখি ভোট পেরিয়ে গেলেই সমস্ত প্রতিশ্রুতির কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যান। শুধু যখন দক্ষিণবঙ্গের প্রচন্ড দাবদাহে, প্রচন্ড গরম হয়ে যায়, তখন মাঝে মাঝে উত্তরবঙ্গের ঠান্ডা শীতল হাওয়া খাওয়ার জন্য মুখ্যমন্ত্রী দার্জিলিং এর পাহাড়ে গিয়ে পৌঁছান। সেখানকার সমস্যা সমাধানের কোনো চেষ্টা করেন না, গোর্খাদের সমস্যা সমাধানের কোনো চেষ্টা তিনি করেন না, রাজবংশীদের সমস্যা সমাধানের তিনি কোনো চেষ্টা করেন না, তিনি সেখানকার আদিবাসীদের কোনো সমস্যা সমাধানের চেষ্টা করেন না। বরঞ্চ রাজবংশী সম্প্রদায়কে বিভাজিত, আমরা মঞ্চে সম্মানীয় শুভেন্দুদা আমাদের এসে পৌঁছেছেন, আমাদের সৌভাগ্য যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মঞ্চে এসে পৌঁছেছেন। সবাই মিলে জোরে হাততালি দিয়ে ওনাকে সংবর্ধিত করুন। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী স্বাগতম। আজকে তো আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। যেভাবে আপনারা জানেন যে রাজবংশী সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজিত করবার চেষ্টা করেছেন, আমরা রাজবংশী সম্প্রদায়ের মানুষ আমাদের ভাষাকে, একই ভাষাকে দুটি ভাষার বোর্ড বানিয়ে দিয়ে রাজবংশীদের যেমন বিভাজিত করবার চেষ্টা করেছে, রাজবংশী ভাষা কামতাপুরী ভাষাকেও বিভাজিত করবার চেষ্টা করেছে। কোন সময় তিনি মনে করেননি এই সম্প্রদায়কে এক করে উত্তরবঙ্গের সমস্ত সমাজের মানুষদেরকে এক করে উত্তরবঙ্গের ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে। তাই বারংবার উত্তরবঙ্গ থেকে আওয়াজ উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সঙ্গে বৈমাত্রিক সুলভাচরণ করেন। এবং আজ উত্তরবঙ্গের আপামর জনসাধারণ, রাজবংশী থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, গোর্খা থেকে শুরু করে, নমশূদ্র থেকে শুরু করে, ব্রাহ্মণ থেকে শুরু করে ক্ষত্রিয়, সবাই একজোট হয়েছে, সবাই একজোট হয়ে বলেছে যে আমরা এই অত্যাচারী সরকারকে রাখবো না, আমরা এই অত্যাচারী সরকারের বিদায় চাই, আমরা এই অত্যাচারী সরকারকে বিদায় জানাতে চাই। সেই জন্য আপনারা দেখেছেন গতবার আমরা 52টি সিটের মধ্যে উত্তরবঙ্গ থেকে আমরা 34টি পেয়েছি। এবার আপনাদেরকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, এই 52টির মধ্যে কমপক্ষে 50টি সিট ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবে।
আজকে এই মঞ্চ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে মাননীয়, আপনি কয়েকদিন আগেই আপনার ধর্ণা মঞ্চ থেকে আপনি ভয় দেখিয়েছেন। আপনি বলেছেন একটা কমিউনিটিকে নাকি আপনি কন্ট্রোল করে রেখেছেন এবং সেই কমিউনিটিকে যদি আপনি ছেড়ে দেন সেই কমিউনিটি নাকি মারাত্মক একটা পরিস্থিতি তৈরি করবে। আজকে আপনাকে এই মঞ্চ থেকে বলতে চাই, কোন কমিউনিটির কথা আপনি বলতে চেয়েছেন? পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুরা তো আপনার কন্ট্রোলে নেই। আপনি কাদের কথা বলতে চেয়েছেন? আপনাকে এই ব্রিগেডের পবিত্র মাটি থেকে বলে যেতে চাই, আমরা ভারতীয় জনতা পার্টির যারা কর্মী সমর্থক, আমরা যারা পশ্চিমবঙ্গের সাধারণ নিরপেক্ষ মানুষ, আমরা প্রস্তুত রয়েছি চোখে চোখ রেখে লড়াই করবার জন্য। যে কোনো কমিউনিটিকেই আপনি ছেড়ে দিন না কেন, যে কোনো কমিউনিটিকে দিয়েই আপনি লড়াবার চেষ্টা করুন না কেন, লড়াই যদি হয় পশ্চিমবঙ্গের 10 কোটি বাঙালির সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই হবে, কোনো কমিউনিটির লড়াই হবে না। আজকে সত্যি অবাক লাগে, একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কিভাবে এই ধরনের কথা, এই ধরনের মন্তব্য করতে পারেন। আজকে যেখানে ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণভাবে তার হাতে রয়েছে, সেই ল অ্যান্ড অর্ডারকে রক্ষা করবার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী। সংবিধানটা বুঝিয়ে দেবেন যে ল্যান্ড সবসময় স্টেটের ম্যাটার হয়, অর্থাৎ জমি অধিগ্রহণ সবসময় এটা রাজ্য সরকারের দপ্তরের অধীনে থাকে, সেখানে কেন্দ্র কখনো সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। এবং কেন্দ্র যখন বারংবার পত্র প্রেরণ করেছে, অনুরোধ করেছে রাজ্যকে যে আপনারা সেই জমি দিয়ে দিন, আমরা সেখানে ফেন্সিং করতে চাই, কাঁটাতারের বেড়া দিতে চাই, সেখানে বারংবার রাজ্য সরকারের অনিচ্ছা দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতারা মঞ্চে দাঁড়িয়ে বহু ভাষণ দেন। আজকে আপনাদেরকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, আমরা এই প্রশ্নটা রাখছি, 2014 পর থেকে অনেক জল গঙ্গা দিয়ে গড়িয়ে গেছে, অনেক সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আপনাদের সরকার কেন সেই জমি অধিগ্রহণ করে দেয়নি? কাদেরকে আহ্বান করার জন্য আপনারা ভারত বাংলাদেশের বর্ডার খোলা রেখেছেন? আজকে বন্ধুগণ, ভাবলে আমাদের অনেক সময় আমরা অবাক হতে হয়। এই বঙ্গ এক সময় সারা ভারতবর্ষের যারা চাকরির দরকার ছিল, যারা বিভিন্ন রকমের প্রাইভেট সেক্টরে চাকরির যাদের করবার ইচ্ছা, তারা সারা ভারতবর্ষ থেকে এই কলকাতায় আসছে। আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে, শুধু কলকাতা নয়, সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে যুব ভাইদেরকে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে অন্য সংস্থানের জন্য, কর্মসংস্থানের জন্য। আজকে